ভাবুন তো, একটি বিমান 1955 সালে আকাশে উড়ল। বিমানে থাকা যাত্রীদের কাছে সময় এগিয়ে চলছে স্বাভাবিক গতিতে, কিন্তু কিছুক্ষণ পর বিমানটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তারপর কেটে গেল প্রায় 37 বছর। এরপর হঠাৎ একদিন সেই একই বিমান আরেকটি বিমানবন্দরের রাডারে ধরা পড়ল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিমানটির ভেতরে থাকা মানুষদের নাকি মনে হচ্ছিল তারা মাত্র কয়েক ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। শুনতে সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। ফ্লাইট 914 এর রহস্যময় গল্প আজও ইন্টারনেটের কোটি কোটি মানুষকে কৌতূহলিত করে। কিন্তু প্রশ্ন হলো, ফ্লাইট 914 কি সত্যি 37 বছর পর ফিরে এসেছিল, নাকি পুরো ঘটনাটি ছিল একটি সাজানো গল্প? তো চলুন শুরু থেকে জানা যাক এই রহস্যময় গল্পের পুরো ঘটনা। আপনারা দেখছেন অদৃশ্য পথ, সাথে আছি আমি সোয়াদ। কথিত গল্প অনুযায়ী 1955 সালের 2 জুলাই ডগলাস DC-4 নামের একটি বিমান নিউ ইয়র্ক সিটি থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটিতে ছিল কয়েক ডজন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য। আকাশ ছিল পরিষ্কার এবং বিমানেও কোনো বড় ধরনের সমস্যা ছিল না। পাইলটের জন্য এটি ছিল আর 10টা সাধারণ ফ্লাইটের মতোই। বিমানটি নির্ধারিত সময়ে আকাশে উড়ল, সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর রেডিওতে কোনো উত্তর নেই। বিমানটিরও কোনো নিশ্চিত অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছিল না। কন্ট্রোল টাওয়ার বারবার যোগাযোগের চেষ্টার পরেও ব্যর্থ হয়। এরপর শুরু হয় অনুসন্ধান। সমুদ্র, আকাশ এবং সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হয়, কিন্তু বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ফ্লাইট 914 যেন পৃথিবীর বুক থেকে অদৃশ্য হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধরে নেয় বিমানটি হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর কেটে যায় বহু বছর, পৃথিবী বদলে যায়, নতুন বিমান আসে, নতুন প্রযুক্তি আসে, কিন্তু ফ্লাইট 914 এর রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি। তারপর আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত, 1992 সাল। কথিত গল্প অনুযায়ী ভেনেজুয়েলার কারারাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডারে হঠাৎ একটি অচেনা বিমানের সিগন্যাল ধরা পড়ে। বিমানটি ধীরে ধীরে বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল। তারপর কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা বিমানের পরিচয় জানতে চান। পাইলট জানান এটি ফ্লাইট 914, কিন্তু বিমানের দেওয়া পরিচয় শুনে তারা হতবাক হয়ে যান। পাইলট জানান তারা নিউ ইয়র্ক থেকে মায়ামির দিকে যাচ্ছে, কিন্তু সমস্যা হলো এই ফ্লাইটের কথা কোনো বর্তমান ফ্লাইট তালিকায় নেই। আরও আশ্চর্যের বিষয় হলো, এই বিমানটি ছিল কয়েক দশক পুরনো একটি ডগলাস DC-4 বিমান। কন্ট্রোল টাওয়ারে থাকা কর্মকর্তা পাইলটকে জানান, আপনি মায়ামিতে নেই, আপনি ভেনেজুয়েলার কারারাসে আছেন। কথিত গল্প অনুযায়ী পাইলট নাকি বিশ্বাসই করতে পারছেন না তিনি কোথায় এসে পৌঁছেছেন। তার কাছে মনে হচ্ছিল তারা কয়েক ঘন্টা আগেই নিউ ইয়র্ক থেকে উড়েছেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1955 সাল থেকে তখন 37 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ বিমানের যাত্রী ও ক্রু সদস্যদের মনে হচ্ছিল তারা কিছুক্ষণ আগে যাত্রা শুরু করেছে, কিন্তু পৃথিবীতে কেটে গেছে প্রায় 4 দশক। আর এখানে গল্পটি আরও রহস্যময় হয়ে ওঠে। কথিত আছে পাইলট যখন বিমানবন্দরের আধুনিক ভবন, নতুন বিমান এবং চারপাশের পরিবর্তন দেখতে পান, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি বিমানটিকে ল্যান্ডিংয়ের অনুমতি চান। কন্ট্রোল রুম থেকে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়, কিন্তু এরপর ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। গল্প অনুযায়ী পাইলট বিমানবন্দরের কর্মীদের সঙ্গে খুব বেশি কথা না বলে আবার বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেন। বিমানটি রানওয়ে থেকে আবারও আকাশে উঠে যায়, এরপর আবারও সেটি অদৃশ্য হয়ে যায়, যেন 37 বছর পর ফিরে এসে কয়েক মিনিটের জন্য পৃথিবীকে স্পর্শ করেই আবার রহস্যের অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু এই গল্পের সবচেয়ে আলোচিত অংশ হলো একটি ছোট্ট কাগজ। কথিত আছে বিমানটি যখন উড্ডয়ন করছিল তখন পাইলটের হাত থেকে একটি কাগজ পড়ে যায়। সেই কাগজে নাকি
1955 সালের তারিখ ছিল। এই ঘটনাটিকে অনেকেই ফ্লাইট 914-এর প্রমাণ হিসেবে দাবি করেন, কিন্তু এখানে আসল প্রশ্ন, এই পুরো ঘটনাটি কি সত্যিই ঘটেছিল? গবেষণা করলে দেখা যায় এই গল্পের পক্ষে নির্ভরযোগ্য সরাসরি কোনো বিমান চলাচল রেকর্ড পাওয়া যায় না। প্যান AM এর ঐতিহাসিক রেকর্ডেও এমন কোনো ফ্লাইট 914-এর ঘটনা পাওয়া যায় না, যেখানে একটি বিমান 37 বছর নিখোঁজ থাকার পর কেরেরাসে ফিরে এসেছে। আর যে সংবাদপত্রের গল্প থেকে ফ্লাইট 914-এর কাহিনী জনপ্রিয় হয়ে উঠেছে, সেটিও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বিবেচিত নয়। অর্থাৎ গল্পটি যতটা ভয়ঙ্কর এবং রহস্যময়, তার পেছনের শক্ত প্রমাণও ততটাই দুর্বল। এমনকি কেরেরাস বিমানবন্দরেও 1992 সালে এই ধরনের কোনো নাটকীয় ঘটনার নির্ভরযোগ্য সরাসরি রেকর্ড পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, এত জনপ্রিয় হয়ে উঠল কিভাবে এই গল্প? এর একটি কারণ হতে পারে মানুষের অস্বাভাবিক রহস্যের প্রতি আকর্ষণ। আপনার কি মনে হয়, ফ্লাইট 914-এর গল্পের পিছনে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি এটি শুধুই একটি পুরো গুজব? আপনার কি মনে হয়? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের অদৃশ্য পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।